আসসালামু আলাইকুম সুপ্রিয় চাষি ভাই ও বোনেরা, RIT চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে একটি কৃষি প্রতিবেদন উপস্থাপন করিতেছি। হলো লাউ চাষ নিয়ে। লাউ চাষ কখন, কোন সময়, কিভাবে করতে হয় তার একটি চিত্র আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আপনারা দেখেন এবং শিখেন কিভাবে লাউ চাষ করতে হয়। লাউ চাষ করার আগে প্রথমেই জানতে হবে কোন ধরনের জমি লাউ চাষের জন্য উপযুক্ত। লাউ চাষ এমন একটি চাষ যেখানে জমি প্রস্তুতকরণের জন্য জমিটা হতে হবে এমন উর্বর জমি যা পানি না জমে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে। এখন ক্যামেরার সামনে যে জমিটা দেখতেছেন, এটা একটা লাউ চাষের জন্য জমি প্রস্তুত করতেছে। প্রথমেই জমিটা ভালোভাবে 4-5টা চাষ দিয়ে মাটিগুলো আলগা করে নিতে হবে এবং যাতে বড় বড় খণ্ড না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। লাউ চাষ করার সময় দেখতে হবে জমি মাটিগুলো সুন্দরভাবে আলগা করা হয়েছে কিনা এবং বড় ঢিলা আছে কিনা। যদি ঢিলা থাকে তাহলে সেগুলো ভেঙে ছোট ছোট করে জমি প্রস্তুত করে নিতে হবে। আমার সামনে যে জমিটা দেখতেছেন, এটা হলো লাউ চাষের জন্য জমি। থেকে মাটিগুলো আলগা করে নেওয়া হয়েছে এবং জায়গায় জায়গায় এটা একটা ঝাড় করা হবে। ঝাড়েতে 2টা বা 3টা একটা চারা রোপণ করবে। রোপণ করার পরে সেটা জমি প্রস্তুত করার জন্য এরকম বড় পাওয়ার টিলার দিয়ে জমিটি প্রথমেই 3-4 খণ্ড বা 3-4 চাষ দিয়ে জমিটা মজুত করে নেবেন। দেখেন, এরকম পাওয়ার টিলার দিয়ে যদি আপনারা জমিটা ভালোভাবে চাষ করে নেন তাহলে ভালো। হ্যাঁ, দেখেন, প্রথমেই 2-3টা চারা রোপণ করার পর চারাগুলো ধীরে ধীরে গজিয়েছে এবং চারাগুলো বড় হয়েছে। এই চারাগুলো বড় হওয়ার পর আপনি দুইভাবে চাষ করতে পারবেন। একটা হলো মাটিতে আর একটা মাচা সিস্টেমে। দুইভাবে চাষ করলে কি হয়, মাচা সিস্টেমে চাষ করলে লাউগুলো ভালো থাকে, চেহারাটা সুন্দর থাকে এবং বাজারজাতকরণের ভালো সুবিধা এবং দাম পাওয়া যায়। আর মাটিতে যখন চাষ করবে তখন এর মধ্যে খড় বিছিয়ে দিবে এবং লাউগুলোর হালকা কিছু দাগ পড়তে পারে। দাগ পড়ার কারণে বাজারজাতকরণের দামও কম হয়ে থাকে। তাই আমরা চেষ্টা করব মাটিতে চাষ না করে মাচা সিস্টেমে চাষ করার জন্য। কারণ আমরা যখন একটা কাজ করি তখন ভালো কিছু পাওয়ার আশাই করে থাকি। তাই কাজ যখন করবই, পরিশ্রম করব, তাহলে আমরা আর কিছু খরচ করে আমরা মাচা সিস্টেমে লাউ চাষ। আমি আগেই বলেছিলাম যে দুইভাবে লাউ চাষ করা যায়। একটি হলো মাটিতে আর একটি হলো মাচায়। দেখেন, মাটিতে চাষ করা হয়েছে, কি সুন্দর সবুজ লাউ শাক, প্রচুর পরিমাণে গাছ, যা আমরা লাউ শাক হিসাবে বা এর থেকে ফল হিসেবেও আমরা বিক্রি করতে পারবো। এরকম একটি লাউ ক্ষেত দেখে যে কোনো মানুষের মন জুড়িয়ে যায় এবং কৃষকও আনন্দের সাথে কাজ করতে উদ্বুদ্ধ হয় বা উৎসাহিত হয়। যখন একটি পরিশ্রম করে ভালো কিছু ফল পাবে তখন আরও কিছু করতে মন চাবে। যেমন একটি লাউ ক্ষেত, এই ক্ষেতটি দেখে
যে কোনো মানুষের অনেক সুন্দর এবং মনটা ভালো হয়ে যাবে। তাই আপনারা যারা লাউ চাষ করতে চান তাহলে এভাবেই জমি প্রস্তুত করে গাছ লাগিয়ে এরকম ঘন সবুজ লাউ চাষ করতে পারবেন। এটা হলো মাটিতে চাষ করা হয়েছে, যার খরচের পরিমাণটাও কম হয়েছে এবং এই জায়গা থেকে অনেক ভালো কিছু পাওয়া যেতে পারে। এটা দুইভাবে বিক্রি করতে পারবে। এক, লাউয়ের শাক বা ডগা সহ বিক্রি করতে পারবে। আর যদি চায় যে আমি এই জায়গা থেকে লাউ উৎপাদন করে লাউ বিক্রি করব এবং ভালো কিছু প্রফিট নেব, তাহলে শাক বিক্রি করার প্রয়োজন নেই, সে লাউ বিক্রি করে। যে চিত্রটা আমরা দেখেছি সেটা হলো মাটিতে লাউ চাষ। এখন আমরা দেখব যে মাচা পদ্ধতিতে লাউ চাষ করা হয়েছে। আমি আগেই বলেছিলাম যে লাউ চাষ দুইভাবে করা যায়, একটা হলো মাটিতে আর একটা হলো মাচা সিস্টেমে। এই প্রজেক্টটা করা হয়েছে মাচা সিস্টেমে এবং খুব সুন্দর হয়েছে। মাচাগুলো করা হয়েছে এই যে সুতা, তারপরে বাঁশ দিয়ে এটা মাচা করা হয়েছে এবং এ জায়গায় অনেক লাউ ধরেছে, যা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাচা সিস্টেমে লাউ চাষ করা হয়েছে বিদায় প্রচুর পরিমাণে লাউ ধরেছে, যা আমরা উপরিভাগ থেকে দেখতে পারতেছি না। সেগুলো নিচে দেখালে আপনারা বুঝতে পারবেন কী ধরনের লাউ ধরেছে। তার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করিতেছি, যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আরও উৎসাহ পেয়ে ভালোভাবে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করিতে পারি এবং আপনারা এই ভিডিওগুলো দেখে যাতে উৎসাহ হয়ে আপনারাও কৃষিকাজ করিতে পারেন। এখন দেখেন এই প্রজেক্টে কী পরিমাণ লাউ ধরেছে, আপনারা দেখেন এই যে নিচ দিয়ে দেখা যাচ্ছে অনেক লাউ ধরেছে এবং খুব সুন্দরভাবে লাউগুলো ধরেছে। এর থেকে অনেকগুলো টাকাও সে ইনকাম করেছে এবং আপনারা যদি করতে চান তাহলে আপনারা করতে পারবেন এবং পরিশ্রম করে সফলতা অর্জন করতে হবে। তাই আমি আপনাদের মাঝে বলতে চাই যে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি আরও উৎসাহ হয়ে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারবো, যা আমার এবং দেশের জন্য ভালো কিছু করব এবং দেশের মানুষ ভালো থাকবে। আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিব এবং আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।